রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সকলকেই এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাতিলদের সাথে, মুশরিকদের সাথে সংঘাতে লিপ্ত হতে হয়েছে। আপনাকেও সংঘাতে লিপ্ত হতে হবে। আপনি এই দ্বীনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, আপনার এই সঠিক মতবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দিবে। আপনার সহচর যারা থাকবে, যারা আপনার অনুসারী থাকবে, তাদেরকে হত্যা করার চেষ্টা করা হবে, নির্যাতন, জুলুম, অত্যাচার করা হবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্য ধরাটা শুধু আপনার মনের প্রশান্তির জন্য নয়, এই ধৈর্য ধরাটা শুধুমাত্র আপনার রবের জন্য। কারণ আপনি রবের দাওয়াত প্রচার প্রসার করছেন। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই পাঁচটা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে আপনার ওহী নাযিল হওয়া শুরু হতে লাগলো। وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদের হায়াতে বরকত দিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। এজন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মুহতারাম হাজিরিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসেনি। ওহী জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করেন। 5টি আয়াত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেছিলাম যে আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একটি নির্দেশনা দিয়েছেন। সেটা হচ্ছে একজন মুসলমান প্রকৃত যদি মুসলমান হতে হয়, তাকে যদি তার দ্বীন ঈমান নিয়ে টিকে থাকতে হয়, তাহলে সর্বপ্রথম তার কাজ হচ্ছে পড়া। সর্বপ্রথম কাজ কি বলেন? পড়া, তেলাওয়াত করা। সর্বপ্রথম তার কাজ হচ্ছে ইকরার অর্থ হচ্ছে তেলাওয়াত করা, পড়া, শেখা। আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আদেশটা করেছেন সেটা হচ্ছে তোমরা শিখো, শিখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো, তেলাওয়াত করতে থাকো। এজন্য আমরা যদি নিজেদেরকে পরিপূর্ণ মুসলমান, সঠিক মুসলমান হিসেবে সঠিক দ্বীন অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে পড়তে হবে। অথচ আমরা এই পড়াশোনা থেকে অনেক 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 দূরে। আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার, শেখার, তেলাওয়াত করার তৌফিক দান করুন। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চাদর দ্বারা আবৃত করলেন, নবী যখন ভয়ে একটু কেটে গেল, স্বাভাবিক হলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে। তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেরা গুহায় যা যা কিছু হয়েছে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সেগুলো সব কিছু খুলে বলেছেন। এখানে খাদিজা রাদিয়াল্লাহু আনহার আরেকটি বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়, সেটা হচ্ছে কার কাছে গেলে সঠিক সমাধান পাওয়া যাবে এটাও তার জানা ছিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে গেলেন ওরাকা ইবনে নওফল নামক একজন খ্রিস্টান পাদ্রীর কাছে। তিনি জাহেলিয়াতের যুগে খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, হে আমার চাচাতো ভাই, ওরাকাকে সম্বোধন করে বলছেন, হে আমার চাচাতো ভাই, শুনুন আপনার ভাতিজা কি বলে। ওরাকা ইবনে নওফল অন্ধ ছিলেন, দুর্বল ছিলেন, তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করতেছেন, হে ভাতিজা কি হয়েছে বলো তো তোমার সাথে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেরা গুহার সমস্ত ঘটনা খুলে বললেন। ওরাকা ইবনে নওফল শোনার পর বলতেছেন, হাযা নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এটা তো ওই সত্তা যেই ব্যক্তি, যেই সত্তা মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। তখন ওরাকা ইবনে নওফল বললেন যে, হায় আফসোস, আমি যদি সেই দিন যুবক থাকতাম, আমি যদি সেই দিন জীবিত থাকতাম যখন আপনার কওম আপনাকে আপনার গ্রাম থেকে, আপনার শহর থেকে, আপনার দেশ থেকে আপনাকে বের করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন, আমার কওম আমাকে বের করে দিবে? ওরাকা ইবনে নওফল বলছে, হ্যাঁ, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন, যত লোক এসেছেন, এই সত্য বাণী নিয়ে তাদের সকলের সাথেই এমন আচরণ করা হয়েছে, অতএব আপনার সাথে এমন আচরণ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার পরে কিছুদিন ওহী স্থগিত থাকেন, ওহী বন্ধ থাকে। ঠিক তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। নবীজি যখন ভয় পেতে গেল, স্বাভাবিক হলেন, তখন বুঝতে পারলেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য অপেক্ষা করতে থাকেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটছিলেন এক সময়, তখন জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিলেন। নবীজি একটা আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে দেখলেন যেই ফেরেশতা তার কাছে হীরা গুহায় এসেছিলেন, ওই লোকই আবার নবীজির সামনে উপস্থিত। তিনি আকাশের দিকে তাকিয়ে দেখেন পুরো দিগন্ত জুড়ে একটা কুরসির উপরে, একটা চেয়ারের উপরে জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। নবীজি যেদিকেই তাকাচ্ছিলেন আকাশে, সেদিকেই দেখতে পাচ্ছিলেন জিবরাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেও দিতে পারছিলেন না, পেছনেও দিতে পারছিলেন না। নবীজি ভয়ে নুয়ে পড়লেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। নবীজি বললেন, আমার কাছে সেই ফেরেশতা আবার এসেছিল। নবীজি ভয়ে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, দাসসিরুনি দাসসিরুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল দ্বারা আবৃত করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দ্বারা আবৃত করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রিজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকবির ওয়া লিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত, কুম, উঠুন, ফাআনযির, আপনি মানুষদেরকে ভয় দেখান, রব্বাকা ফাকাব্বির, এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, এবং আপনার পোশাক পরিচ্ছদকে
পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এবং যাবতীয় অপবিত্রতা থেকে, যাবতীয় অপরিচ্ছন্নতা থেকে আপনি বিরত থাকুন। এবং অধিক পাওয়ার আশায় কারো প্রতি অনুগ্রহ করবেন না। এবং আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। এখানে 5টা আয়াতে 5টা জিনিস উল্লেখ করা হয়েছে। 1 নম্বর বলা হয়েছে আপনি উঠুন এবং ভয় দেখান, মানুষদেরকে সতর্ক করুন। এর সর্বোচ্চ মঞ্জিল হচ্ছে, সর্বশেষ মঞ্জিল হচ্ছে মানুষকে আপনি এমন ভাবে ভয় দেখাবেন যেন মানুষ আল্লাহ তাআলার বিরোধিতার, আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে যত কাজ কর্ম দুনিয়াতে সংগঠিত হয়, এই কাজগুলো যে খারাপ, এই কাজগুলো সম্পর্কে, এই কাজগুলো করলে যে কি পরিমাণ মারাত্মক পরিণাম হতে পারে, কি পরিমাণ শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে, এটা যেন তারা অনুধাবন করতে পারে, এমন ভাবে আপনি তাদেরকে ভয় দেখাবেন তারা যেন তাদের মন মগজের মধ্যে যেন তারা উপলব্ধি করতে পারে যে এটা কি পরিমাণ নিকৃষ্ট খারাপ কাজ এবং কি পরিমাণ শাস্তি এর জন্য নির্ধারিত আছে। এরপরে পরের আয়াতে বলা হয়েছে এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন। রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করার শেষ মঞ্জিল হচ্ছে দুনিয়াতে যত বরত্ব শ্রেষ্ঠত্ব আছে, সকল বরত্ব শ্রেষ্ঠত্বের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং শ্রেষ্ঠত্ব। এবং দুনিয়াতে যত মতবাদ আছে, যত সভ্যতা আছে, এই সমস্ত সভ্যতা মতবাদের ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সভ্যতা এবং বরত্ব শ্রেষ্ঠত্বকে, এবং এমন ভাবে এই বরত্বের প্রচার প্রসার করা যেন দুনিয়ার সমস্ত সভ্যতা, সমস্ত শ্রেষ্ঠত্ব, বরত্ব সবকিছু আল্লাহ তাআলার এই বরত্বের সামনে ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আপনার পোশাক পরিচ্ছদকে আপনি পরিচ্ছন্ন রাখুন, পবিত্র রাখুন। কারণ পোশাক পরিচ্ছদ যদি পরিষ্কার থাকে তাহলে যারা তাকে মহব্বত করে তাদের কাছে যাওয়া তাদের সহজ হয়, যারা তাকে ভালোবাসে, ভালো জানে, কাছে যাওয়া সহজ হয়। আবার পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পোশাক পরিচ্ছদ, তাহলে যারা তার বিরোধিতা করে তাদের মনের ভিতরে একটা ভীতি সঞ্চার হয়। এই জন্য সকল ধরনের লোকজন যেন আপনার কাছে যেতে পারে, আপনার কাছ থেকে দ্বীনের তালিম তরবিয়ত নিতে পারে, আপনার কাছ থেকে যেন ওহীর জ্ঞান নিতে পারে, যাদের অন্তর পরিষ্কার তারা যেন আপনার কাছ থেকে সঠিক পথ প্রাপ্ত হতে পারে, এজন্য আপনি আপনার পোশাক পরিচ্ছদকে পরিচ্ছন্ন রাখবেন। এরপরে বলেছে এবং যত প্রকার নাপাকি আছে, যত প্রকার অপরিচ্ছন্নতা আছে, সমস্ত অপরিষ্কার অপরিচ্ছন্নতা থেকে, অপবিত্রতা থেকে আপনি নিজেকে হেফাজতে রাখবেন, নিজেকে সেফ রাখবেন। এরপরে বলেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার আশায় কারো প্রতি অনুগ্রহ করবেন না। এর শেষ মঞ্জিল হচ্ছে আপনি কোন ভালো কাজ করে মনে করবেন না যে আমি অনেক বড় ভালো কাজ করে ফেলেছি, অনেক শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কাজ করে ফেলেছি। নিজে নিজে আত্মতৃপ্তি অনুভব করবেন না, নিজের কাজকে নিজে ভালো মনে করবেন না, বরঞ্চ আপনি মনে করবেন যে এটা কিছুই না, আল্লাহ তাআলার কৃতিত্ব, এটা আমার জন্য কিছুই না, এটা আমার কোনো শক্তি বলে হয়নি, এটা আমার কোনো কৃতিত্বের কারণে হয়নি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্বের কারণেই এটা হয়েছে। এতে আমার কোনো বিন্দু মাত্র আমার যোগ্যতার কোনো হাত নেই। এভাবে আপনি কারো প্রতি অনুগ্রহ করে অধিক পাওয়ার আশায় কারো প্রতি অনুগ্রহ করবেন না। এরপরে বলা হচ্ছে যে আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। কার জন্য বলা হয়েছে? রবের জন্য। এর শেষ মঞ্জিল হচ্ছে দুনিয়াতে যখনই
নবী রাসূলগণ এসেছেন, যখন তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখনই একটা বড় সংঘাত বেঁধে গিয়েছে। কি সংঘাত? তাওহীদ আর শিরকের সংঘাত বেঁধে গিয়েছে। কারণ একটা স্বাভাবিক বিষয় হচ্ছে, আপনি একটা মত পোষণ করেন, আমি একটা মত পোষণ করি। যখন আপনি আমার মতের বিরোধিতা করবেন, তখন আমিও আপনার মতের বিরোধিতা করব। আর এই বিরোধিতায় আপনার আমার সাথে সংঘাত অনিবার্য। একদম সৃষ্টির শুরুকাল থেকে আজ পর্যন্ত যখনই বাতিল মতবাদকে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, তখন তাদের সাথে সংঘাত বেঁধে গিয়েছে। এটা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আপনার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন, সকলকেই এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বাতিলদের সাথে, মুশরিকদের সাথে সংঘাতে লিপ্ত হতে হয়েছে। আপনাকেও সংঘাতে লিপ্ত হতে হবে। আপনি এই দ্বীনের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে, আপনার এই সঠিক মতবাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে আপনাকে তারা হত্যা করার চেষ্টা করবে, আপনাকে কষ্ট দিবে। আপনার সহচর যারা থাকবে, যারা আপনার অনুসারী থাকবে, তাদেরকে হত্যা করার চেষ্টা করা হবে, নির্যাতন, জুলুম, অত্যাচার করা হবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্য ধরাটা শুধু আপনার মনের প্রশান্তির জন্য নয়, এই ধৈর্য ধরাটা শুধুমাত্র আপনার রবের জন্য। কারণ আপনি রবের দাওয়াত প্রচার প্রসার করছেন। এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই পাঁচটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করলেন। এরপর থেকে ধারাবাহিকভাবে আপনার ওহী নাযিল হওয়া শুরু হতে লাগলো।